হ্যালো গাইস, আপনারা দেখছেন সীমান্তস গুড আইডিয়া। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। কিছুদিন আগের থেকে শুরু হয়েছে বৃক্ষমেলা চট্টগ্রামে লালদিঘির ময়দানে শুরু হয়েছে বৃক্ষমেলা 15 দিন ব্যাপী। 2 দিন আগ থেকে শুরু হয়ে গিয়েছে বৃক্ষমেলা। তো আমি 2 দিন পর গিয়েছি বৃক্ষমেলায়। তো প্রতি বছরের ন্যায় এই বছরও আমি বৃক্ষমেলায় চলে এসেছি। আপনারা জানেন যে আমার বৃক্ষের প্রতি একটা আলাদা টান আছে, মায়া আছে, ভালোবাসা আছে। তো প্রতি বছরই বৃক্ষমেলায় যাই, টুকটাক কিছু ক্রয় করা হয়। তবে এই বছর কিছু কিনিনি, তবুও ঘুরে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যারা বৃক্ষপ্রেমিক বা যারা বৃক্ষ সম্পর্কে জানতে চায়, অনেক গাছপালা ফুল ফল সম্পর্কে জানতে চায়, বা যাদের গাছপালা ফুল ফল ক্রয় করার ইচ্ছা আছে, তারা অবশ্যই বৃক্ষমেলায় চলে আসবেন। বৃক্ষমেলায় আসলে আপনারা অনেক গাছপালা সম্পর্কে আইডিয়া পাবেন, সেগুলো সম্পর্কে ধারণা পাবেন, সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং যারা কিনতে চান তারা অবশ্যই কিনতে পারবেন। অবশ্য যেদিন গিয়েছিলাম সেদিন আবহাওয়াটা তেমন ভালো ছিল না, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, এরকম আবহাওয়া ছিল। তাই ভালো করে ভিডিওটা করতে পারিনি, ভালো করে এক একটা স্টল ধরে ধরে ভিডিও করা সেটা করতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে, যেভাবে সম্ভব হয়েছে আপনাদের মাঝে তুলে ধরার আমি চেষ্টা করেছি। এবারে গাছপালার দাম কত সেটা ঠিক বলতে পারবো না, এজন্যই যে কারণ ভিডিওটা হুট করে স্টার্ট করেছি, হুট করে ভিডিওটা স্টার্ট করা এবং একবার বৃষ্টি আসে, একবার রোদ আসে, এভাবে করে ভিডিও যেভাবে পেরেছি করা হয়েছে। এই জন্য আপনাদেরকে এবারে বৃক্ষমেলায় গাছপালার দাম কত সেটা সম্পর্কে ধারণা দিতে পারছি না। তবে হ্যাঁ, লালদিঘির ময়দানে বৃক্ষমেলা চলছে 15 দিন ব্যাপী। সো আপনারা যারা বৃক্ষপ্রেমিক বা যারা বৃক্ষ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই বৃক্ষমেলায় ঘুরে আসতে পারেন। আর আমার তো প্রতি বছর যাওয়া হয়, প্রতি বছর কিনাও হয়, কিন্তু এবছর কিনিনি, খালি জাস্ট ঘুরে এসেছি এবং বৃক্ষমেলাটা কীরকম পরিবেশে, কীরকম পরিস্থিতিতে হচ্ছে সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি। আশা রাখি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে, কারণ প্রকৃতি প্রেমিক যারা আছে তারা অবশ্যই এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবে এবং ভালো লাগবে, এবং এখনও বৃক্ষমেলা চলছে, ঘুরে আসতে পারবেন। সো কথা আর বাড়াবো না, ভিডিওটি দেখতে থাকুন, সবুজ দেখতে থাকুন, সৌন্দর্য দেখতে থাকুন, বিভিন্ন বৃক্ষ দেখতে থাকুন। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে যেদিন আমি বৃক্ষমেলায় গিয়েছিলাম সেদিনের আবহাওয়া তেমন একটা ভালো ছিল না, হুট করে রোদ উঠে, হুট করে বৃষ্টি পড়ে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে এমন বৃষ্টি শুরু হয়েছিল যে আর ওইখানে থাকার মতো অবস্থা ছিল না। সো চলেই আসতে হলো, শেষ পর্যন্ত সেখান থেকে চলে আসলাম, না হলে আরও কিছুক্ষণ থাকতাম, আরও কিছুক্ষণ থেকে আরও নার্সারিগুলোর ভিতরে ঢুকে ভালো করে স্টলগুলো ঘুরে দেখাতাম। তো কি করব, পরিবেশও তেমন ভালো ছিল না, পরিস্থিতিও তেমন ভালো ছিল না। সো বেশিক্ষণ ধরে ভিডিও করতে পারিনি এবং ধরে ধরে এক একটা স্টল ভিডিও করতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটি। তো আমি একটা স্টল ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে হুট করে এত জোরে বৃষ্টি চলে আসলো, সেই স্টল থেকে আর বের হতে পারলাম না। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টি যখন একটু মিডিয়াম আকৃতি বা একটু কমলো তখন আমি বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আশা রাখি আজকের এই বৃক্ষমেলা ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।